মানি বা টাকা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলতে পারেন আধ্যাত্মিক জীবন, আপনি বলতে পারেন আপনার প্যাশন, সাহিত্য, সংস্কৃতি, কিন্তু দিনের শেষে টাকাই শেষ কথা। মৃত্যুর দিন, সেদিনও আপনার টাকা লাগবে আপনার সৎকারের জন্যে। আমরা কিন্তু এটা টাকার এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা বুঝতে পারি না। আমরা সবাই টাকার পিছনে ছুটছি, প্রত্যেকে আরো টাকা আরো টাকা আরো টাকা আয় করতে হবে, কিন্তু টাকার সঠিক ম্যানেজমেন্টটা আমরা বেশিরভাগই জানি না। এবং জানি না বলে আমরা ফিনান্সিয়াল ফ্রিডমটা এনজয় করতে পারি না, সেই স্কিলটা আমাদের জানা নেই। মানি ম্যানেজমেন্ট একটা বিষয়, সেটা শিখতে হয়। এবং আমাদের বেশিরভাগ মানুষই আমরা টাকা আয় করতে পারি, আমরা টাকা আয় পাগলের মতো টাকা আয় করার জন্য ছুটছি, আরও টাকা চাই আরও টাকা চাই। কিন্তু সেই টাকাটা কি করে ম্যানেজ করব, কি করে সঠিক প্ল্যানিং করব, সেইটে আমরা সঠিকভাবে আমাদের শেখানো হয় না, আমরা শিখিও না। যার ফলে অনেক টাকা আয় করে আমরা দেখেছি বহু মানুষ তার শেষ জীবনে দারিদ্র কষ্ট ভিতর কাটাচ্ছেন। অনেক টাকা আয় করা মানে একটা বিশাল বাড়ি, একটা বিশাল দামি গাড়ি, প্রতি বছর বিদেশে ভ্রমণ নিয়ে যাওয়া, এটা কিন্তু না। টাকার সঠিক কার্যকারিতা হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা, ফ্রিডম। আপনি সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন মানে যার যার আয়ের ভিতর আপনি আপনার ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারবেন। আজকে হঠাৎ রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে হলো, গিন্নির, তাকে নিয়ে যেতে পারবেন। বাচ্চা একটা ছোট্ট উপহার চাইলো, তাকে দিতে পারবেন। হঠাৎ বাড়িতে আকস্মিক কোনো বিপদ ঘটলো, তার জন্যে কারোর কাছে ধার নিতে ছুটতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না মাথায় হাত দিয়ে। এটাই হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম মানে সুজয় রে প্রতি বছর সুইজারল্যান্ড যাবে, আমেরিকা যাবে তা না। আমি দীঘা যেতে পারি, সিমলা যেতে পারি, খুব বেশি হলে ব্যাংকক যেতে পারি, যার যার সামর্থ্যের ভিতর। এটাকেই বলছে ফিনান্সিয়াল ফ্রিডম। এবং এই স্কিলটা, এই মানি ম্যানেজমেন্টটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি না। তাই আমাদের টাকা আয় করি, টাকা আবার উড়ে যায়। টাকার পাখনা আছে, টাকা উড়ে যায়, দেখতে পাই না। বিপদের সময় আমার প্রিয় সম্পত্তি বেচতে হতে পারে, ব্যাংক থেকে লোন নিতে হতে পারে, এরকম অবস্থা হয়। সেই জন্য আজকে একটা ছোট্ট অনেক রকম স্কিল আছে, মানি ম্যানেজমেন্টের উপর বিভিন্ন স্কিল আছে। আজকে আমি একটা স্কিলের কথাই বলবো, যেটা প্রত্যেককে টাকা উপার্জনের প্রথম দিন থেকে শেখা দরকার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাই প্লিজ লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে প্ল্যানিংটা। আপনি টাকা দিয়ে কী করবেন? আপনি হাজার হাজার টাকা আয় করছেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন, সত্যিই আপনি খুব পরিশ্রম করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
বেশিরভাগ মানুষই গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এক্সিকিউটিভ পদে চাকরি করা মানুষ, বড় ব্যবসায়ী, দেখবেন রাতে ঘুম নেই, সারাদিন অফিসের কাজ করছে, ব্যবসার কাজ করছে, নতুন নতুন ভেঞ্চার কাজ করছে, সুখ নেই, শান্তি নেই। আবার একদিন তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় তার চিকিৎসার খরচ নেই। এ তো আমরা হামেশাই দেখি। তার জন্যে আমাদের একটা প্ল্যানিং করা দরকার। প্ল্যানিংটা কি? প্ল্যানিং 3 রকমের। আপনাকে 3টে প্ল্যানিং করতে হবে। একটা শর্ট টার্ম প্ল্যানিং, যেটা 1 বছরের ভিতর, সেই আপনার যে প্ল্যানটা সেটা এক্সিকিউট করতে হবে 1 বছরের ভিতর। সেকেন্ড হচ্ছে মিড টার্ম প্ল্যানিং, যেটা 1 বছরের উপরে 3 বছরের ভিতরে। আর একটা হচ্ছে লং টার্ম, 3 বছরের উপরে। তাহলে শর্ট টার্ম প্ল্যানিং কি? এই আমার একটা মোবাইল কিনতে হবে, পুজো এবার বউকে একটা দামি কিছু উপহার দিতে হবে। এটা হচ্ছে 12 মাসের ভিতর আমি সেইভাবে একটা ফান্ড তৈরি করব, যেটা 1 বছরের ভিতর আমি টাকাটা পাবো, পেয়ে আমার সেই যে প্ল্যানিংটা, যে ইচ্ছেটা, উইশটা, সেটা ফুলফিল করব। মিড টার্ম প্ল্যানিং কোনগুলো? আমি একটা দামি ফ্রিজ কিনবো, এসি কিনবো, একটা বাইক কিনবো, কি একটা 4 হুইলার কিনবো। এইগুলো হচ্ছে 3 বছরের ভিতর আমাকে এমন একটা টাকা সঞ্চয় করতে হবে যে আমি 3 বছর ব্যাপী সেইটা চালিয়ে যাব, এবং সেই টাকার থেকে আমি এই কাজগুলো করব, আমার এই ড্রিমগুলো ফুলফিল করব। আর লং টার্ম মেয়াদে কি? লং টার্ম মেয়াদে মূলত সবচেয়ে বড় হচ্ছে আমার অবসরকালীন জীবনের জন্যে ভাবনা, অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট, রিটায়ারমেন্ট প্ল্যান। আর হচ্ছে এই 10-15 বছরের ভিতর চাকরি জীবনের, যাতে আমার একটা নিজস্ব বাংলো বা বাড়ি বা ফ্ল্যাট হয়। তার জন্যে ইনিশিয়ালি আমাকে তো মার্জিন মানি বা 20% বা 25% কি 15% স্পট পেমেন্ট করতে হবে। আমি যত লাখ টাকা বা যত কোটি টাকা নিই, তার 15 থেকে 25% ক্যাশ পেমেন্ট আমাকে করতে হবে। তাহলে সেই টাকাটা সঞ্চয় আমাকে করতে হবে আমার একটা স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাটের জন্যে। বাকিটা তো ইএমআইতে চলবে। আর সবচেয়ে বড় হচ্ছে, আমি তো 60-65, ব্যবসায়ীরা হলে হয়তো 70, পেশাগত যারা তারাও তাই 70-75 বছর পর্যন্ত কাজ করলেন। তারপরে যাতে তার জীবনটা আজকেও যেভাবে চলছে সেভাবে চলে, তখন তো তার আর আয় থাকবে না। তাহলে তার জন্য সেই সঞ্চয়টা এমনভাবে করতে হবে, আজকে যেমন রাজার মতো আছেন তিনি, সেদিনও তিনি বাকি জীবনটা রাজার মতো কাটাতে পারেন। সেই জন্যে রিটায়ারমেন্ট প্ল্যানটা আমাকে সঠিকভাবে করতে হবে, যে সেখানে যেন একটা বিশাল কর্পাস তৈরি হয়, যেটার রিটার্ন দিয়ে বা ইন্টারেস্ট দিয়ে আমার বাকি জীবনটা খুব সুন্দরভাবে কেটে যাবে। এই প্ল্যানিংটা যদি আপনি চাকরি জীবনের শুরু থেকে না করেন, আপনার হঠাৎ মনে হলো এই খরচটা করতে হবে, করে দিলেন, হঠাৎ মনে হলো এটা করতে হবে, করলেন, তারপর একদিন দেখবেন আপনার হাতে সত্যিকারের খরচ করার মতো, প্রয়োজনীয় খরচ করার মতো, ছেলেমেয়ের এডুকেশান, ছেলেমেয়ের বিয়ে, মানে এই সমস্ত পারফর্ম করবার জন্যে যথেষ্ট পরিমাণ টাকা নেই। সেই জন্য এই প্ল্যানিংগুলো আপনাকে করতে হবে। আমরা বেশিরভাগই আরে আজকে আছি তো কাল আছি কিনা ঠিক নেই। ভাই, আজকের দিনটাই চিন্তা করো, কালকের কথা কে ভাববে?
কাল কি আর ভোর হবে এ ভেবে লাভ নেই। আপনি বাঁচবেন, আর আজকের ওই কথা যদি মনে রাখেন, মনে করেন আজকের দিনের জন্যেই, তাহলে আগামী দিন কি করবেন যদি মৃত্যু না হয়? কজনের এরকম মৃত্যু হয়? অতএব প্ল্যানিংটা খুব জরুরি। আর এই প্ল্যানিংয়ের জন্য দরকার একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি, একটা বাজেট করা দরকার। মান্থলি বাজেটটা আগে করুন, যেন আয়ের থেকে ব্যয় বেশি না হয়। একটা ছোট্ট কাগজে আপনার প্রতি মাসের প্রয়োজনীয় খরচগুলো নোট ডাউন করুন, সেগুলো রিভিউ করুন, কোনটা কতটা কমানো যেতে পারে, কোনটা কতটা বাড়াতে হতে পারে, সেটা করুন এবং সেইটাকে ধ্রুবতারা ধরে ডিসিপ্লিনড ওয়েতে সেটা মেনে চলুন। তবেই আপনি যে সারপ্লাসটা হবে সেটা ইনভেস্ট করতে পারবেন। এই তিনটে ক্ষেত্রে আপনার সারপ্লাসটা ইনভেস্ট করতে হবে তিনটে পিরিয়ডের জন্যে: শর্ট টার্ম পারপাস গোলগুলো অ্যাচিভ করার জন্যে, মিড টার্মের জন্যে, আর লং টার্মের জন্যে। এবং এইগুলো ইচ্ছে মতো, আর আজ মনে হলো এটা ভেঙে ফেলি, প্রিম্যাচিওর করে ফেলি, এ করলে কিন্তু কোনো কালেই আপনার সম্পদ সৃষ্টি হবে না। অতএব আমি বলছি এগুলো করুন, দেখবেন বেনিফিট আপনি পাবেনই। যত কম আয় করুন, ধর্ম টর্ম সব ঠিক আছে, আপনার প্যাশান সব ঠিক আছে, কিন্তু দিনের শেষে টাকা, দিনের শেষে টাকা, আর টাকা না হলে বইয়ের ঝাঁটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই ঈশ্বর, আনন্দই আল্লাহ। আর কিয়ামত বলে কিছু নেই, মৃত্যুর পরে আর কিছু নেই। ওসব লোক পাপ পুণ্য কিয়ামত ওসব ভয় দেখায়। পৃথিবী একদিন এমনিই ধ্বংস হবে, কিয়ামতের কি আছে? ডাইনোসরসরা ধ্বংস হয়ে গেছিল, মানুষও একদিন ধ্বংস হয়ে যাবে, এটাই নূতনত্ব কিছু নেই। এ আবার কিয়ামত ফেয়ামতের কি আছে? ফালতু কথা, লোককে ভয় দেখানোর কে বিচার করবে? যা বিচার এই পৃথিবীতেই হবে।